পাকিস্তানের প্রধানমন্ত্রী ডক্টর ইউনূসের আমরা প্রতিবাদের সোচ্চার জানাই। আমরা অগ্রণী ক্লাব থেকে আজকের মৌন মিছিল আমরা করেছি। আমাদের উদ্দেশ্য হল যারা প্রাণ বলিদান হয়েছেন, যাদের নিরমভাবে হত্যা করা হয়েছে, তাদের আত্মার সর্বতি প্রসঙ্গে আমরা প্রতিবাদ জানাই। আমাদের জীবনের ক্লাবগুলিকে আগ্রহ ছাড়া প্রভাবিত আমরা কখনো অন্যায়কে রক্ষা দেব না, অন্যায়ের প্রতিবাদী হয়ে দাঁড়াবো এবং ভারতবর্ষকে শান্তি শৃঙ্খলার মধ্যে আমাদের মা বোনেরা প্রত্যেকে যেন সুন্দরভাবে বসবাস করতে পারি। पाकिस्तान मुर्दाबाद, पाकिस्तान मुर्दाबाद, भारत माता के, भारत माता के, भारत माता की, भारत माता की, भारत माता की, जय हिंद, जय हिंद, जय हिंद, जय যাই হোক আজকে কিছুটা হয়তো আমাদের হৃদয়ের জ্বালা লাঘব হবে, আমরা প্রতিবাদ করতে পেরেছি এবং সেই সঙ্গে আমি আজকের এই মৌন মিছিল যারা অংশগ্রহণ করেছেন সবাইকে আমাদের অগ্রগতি যেতে হবে এবং সেই জায়গাকে আমরা সমাপ্ত করি। তার জন্য এখানে ত্রিপুরার এখানে ভোটপল্লীতে যদি আমরা বেরোই তাতে কি হবে সেটা একটা ওরা বলে যে এখানে কাশ্মীর হয়েছে আমাদের এখানে হয়ে কি করছে। কিন্তু আজ আপনাদের বলতে চাই, যারা আজ আপনারা ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজ যারা এখানে মৌন মিছিলে আজ এসেছেন, একটি কথা আছে যে আপনারা সবাই শুনেছেন, ছোটবেলা থেকে আমরা শুনে এসেছি যে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটি সহানুভূতি কি মানুষকে দিতে পারে না। শুনে গেছেন তো না? সেটা হলো যে এই যে আমাদের এখান থেকে পরিবারজনের জন্য আমরা তো মানব জাতি, আমরা এই যে এতটুকু সহানুভূতি যদি আমরা একজনকে দিতে পারি, সেটার যে সহানুভূতির যে বার্তা, এতেই প্রমাণ দেয় আমরা যে মানুষ, আমরা যে সমাজে আছি। এই আমাদের মৌন মিছিলে আজ আপনাদের মধ্যে যারা মা বোন আছে, যারা স্বামী হারা হয়েছেন, যারা পুত্র হারা হয়েছেন, তাদের জন্য আমাদের এখান থেকে যে ভারাক্রান্ত জীবনে আমাদের যে তাদের পাশে দাঁড়িয়েছি, সেটাই হলো আমাদের মানবতা, এটাই আমাদের সমাজ, এটাই আপনাদের মনুষ্যত্বের পরিচয়। আমরা বিশেষ কিছু বলবো না, অল্প একটা বক্তা বলে গেছেন। আমরা যেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী কুশপুত্তলিকা পড়ে আমরা এখানে অগ্নিসংযোগ করে আমরা সেটা প্রতিবাদ জানাচ্ছি। সত্যি কথা, আজ যে এই জিনিসটা হয়েছে, ভারতবর্ষ কি হয়েছে, আমরা সবাই খুব সব থেকে আমরা বলি যে বাসুদেব কুটুম্বকম, আমরা সর্বধর্ম সমভাব, সবাইকে আমরা এই দেশের নিজের অতিথির মতো বরণ করে আদর করে আমরা নিয়ে এসেছি। পার্সি এসেছে, আমরা তাদেরকেও জায়গা দিয়েছি। মুসলমান এসেছে এই দেশে, আমরা মুসলমানকে জায়গা দিয়েছি। ইহুদি এসেছে, আমরা ইহুদিদেরকেও জায়গা দিয়েছি। কারণ যেই আসে আমরা সবাইকে অতিথি করে বরণ করি। তারপর তারা আমাদের দেখেছি আমাদের দেশকে লুটে, আমাদের মা বোনের ইজ্জত লুণ্ঠন করে, আমাদের ভাইকে হত্যা করে এই দেশ থেকে ওরা বারবার আমরা এখানে একটি ওদের থেকে একটি ষড়যন্ত্রের শিকার হয়েছে ভারতবর্ষ। সেটা আজকে থেকে না, সেটা ইতিহাস থেকে, সেটাই সুযোগ নিয়েছে। কিন্তু আমরা আজ এখান থেকে আমাদের এই জায়গা থেকে আগে কড়া বার্তা এই আমাদের সমাজ থেকে আমরা দিতে চাই পাকিস্তানকে, যে যদি আপনারা জানেন যে মাত্র ইসরায়েল মাত্র 97 লক্ষ একটি দেশ, আমাদের আসামের সমান একটি দেশ 8টি দেশকে পরাজয় করেছে। বারবার বলে দিয়েছি, সেটি বিশেষ দিন আগের কথা না, আজকে থেকে 30-40 বছর আগের কথা। ইসরায়েল যদি মাত্র 97 লক্ষ জনগণ নিয়ে, মানে আসামের মতো একটি জনগণ নিয়ে যদি 8টি দেশকে যদি ওনারা এখান থেকে যদি পরাস্ত করতে পারে, ভারতবর্ষ আমাদের 140 কোটি ভারতবাসী আমরা চাইলে পাকিস্তানকে দুদিনের মধ্যে আমাদের বিশ্বের মানচিত্র থেকে আমরা গায়েব করে দিতে পারি। কিন্তু আমরা জানি প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর উপরে আমাদের আস্থা আছে, আমাদের
এই যে দুঃখ ক্ষোভ, সেটি খুব তাড়াতাড়ি আমাদের এই জবাব পেয়ে যাব এবং আমরা এই আশা রেখেই আমরা সবাই আজ এখান থেকে আমাদের পাকিস্তানের প্রতি কুশপুত্তকের অগ্নিসংযোগ করে আমাদের এখান থেকে মৌন মিছিল আমরা সমাপ্ত ঘোষণা করব। এই বলে আমার সংক্ষিপ্ত উদ্দেশ্য হতে হচ্ছে। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত